স্বামী দেয়ালে ঘষে দিবার হলে তো ঘষেই দিতে পারতো। আমার মেয়ে জয়গুলো জ্বালা ধরে রাখতে পারছে না বলে তো তোমাকে বারবার বলছে ওর স্বামীটাকে তুমি খুঁজে এনে দাও। এখন লাউড়াকে আমি পাবো কোথা? ওখন কোথা গেছে, কার বাড়িতে ঢুকে আছে, আমি এখন কি করে জানবো? তুই যা, তুই তো বাপের ছেলে হয়েছিস বে, তুই খুঁজগা। জানি না তো বানার হল চুকুর বস। খেলা চোদা মিনছে, রাত্রে তো ভাত ভাত খাওয়ার পরে কাপড় তুলে ভকাম ভকাম করে ভরে দিচ্ছ হে, আর আমার মেয়েটা কি এই কাকে নিয়ে ভরবে হে? গালে হাত দিয়ে চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি ওর স্বামীকে খুঁজে এনে দাও। আর যদি না আনতে পারে মা, আমি কিন্তু পরপুরুষের ব্যবস্থা করে নেব, ঘরে বলে দিলাম আমি। বৌমা, আমার ছেলের বউ হয়ে তুমি পর পুরুষের কাছে থাকবা? তুমি আমার সামনে বলছো, তোমার লজ্জা করছে না সব কথা বলতে? না, লজ্জা করছে না আমার। আপনি তো বুড়ো বয়সে আমার মাকে বিয়ে করে নিলেন, যে আপনার শরীরের চাহিদাটা মিটিয়ে নিয়েছেন, তাহলে আমার কি হবে? আপনার ছেলে যদি আমার কাছে না থাকে? ঠিকই বলছে গো, একবার খুঁজে দেখো কোথায় আছে সে। শালা সুরের বাচ্চা খানকি ছেলে যে কোথায় গেল, খানকি ছেলেকে খুঁজে পাওয়া যায় না শালা, এমন খানকি ছেলে শালা। না, গায়ে দেবে না, সে শালাকে চুমু খাবে। গো যাও, পাশের আশেপাশে গ্রামগুলোকে একবার খুঁজে দেখে এসো। লেওড়া, আশেপাশে গ্রাম বলছে, সেখানে কোন গ্রামে যাবো আমি? সঠিক একটা ঠিকানা জানতে হবে তো, সে কোথা আছে? বাইরে একবার বেরিয়ে যাও, এখানে কোনো লোক থাকবে তো তাদেরকে একবার করে জিজ্ঞেস করে দেখবে, কেউ না কেউ সঠিক ঠিকানা দিবেই। ঠিক আছে কাদা, যখন বলছিস তখন খাদা একবার দেখিয়ে আসি। এই আমি চললাম তাকে খুঁজতে, ঠিক আছে? এবার আমি যদি না পাই লাউড়া, তোরা যাবি খুঁজতে। এখন খুঁজতে যাওয়া লয়, এখন যা রোদের তাঁত মারা, গাঁ শুধু ঘেমে যাবে লাউড়া। গামলেও কিছু করার নেই, তোমার ছেলে তোমাকেই খুঁজে আনতে হবে। ঝগড়া করে অশান্তি করে খেলিয়ে দিয়ে এখন আমার উপরে চাপ ফেলে দিচ্ছ তোমরা দুজনে। কে ঝগড়া করেছে? আপনার ছেলের সাথে? আপনার ছেলেই তো আমার সাথে ঝগড়া করে। ওকে যাও যাও, বেশি কথা বাড়াইতে হবে না, যাও, কথা বাড়লেই বাইরে যাও, খুঁজে নেবে যাও। লেওড়া, জীবনটা নরক বানিয়ে ছেড়ে দিল ফেনা। আর তোর বুদ্ধি হুশ খুব কমলো কেন? আমার বুদ্ধি হুশ কি করে কম হইলো? নিজের স্বামীকে যে মেয়ে বসা আনতে পারে না, বাগে আনতে পারে না, সে আবার মেয়ে কিসের লো? হ্যাঁ, বেটা ছেলে পুরুষ মানুষকে আবার বস করতে টাইম লাগে? চিট করে ফেলিয়ে দুবার মুখে বুলিয়ে দিবে, দেখবে সোজা হয়ে যাবে। সেটা দেখো বেটা লয়, তুই জানিস না ও বিশাল বৈদ্য। যত বড়ই বৈদ্য হগলো, মেয়েদের কাছে পুরুষ মানুষ কাবু হয়ে যায়। তুই সেই মন্ত্রটা কোনো জানিস না তো, সেই জন্য বলছিস। কি মন্ত্র আছে? আছে লো বিটি, আছে। মন্ত্র না থাকলে হয়? একবার বল তো মা, শুনি দেখি তো কাটা কুকুর বেটাটাকে বাড়ি এলে বাগে আনতে পারে নাকি। তাহলে শোন, বাড়ি যখন আসবে রাত্রে ভাত ভাত খেয়ে শুবে, একটু পায়ে হাতে তেল দিয়ে টেনে টুনে দিবি, বুঝলি তো? মাথা চুলগুলোকে একটু টিপে দিবি, টিপে টাপে দিয়ে একটু জড়িয়ে ধুয়ে ভালো করে ওর সাথে সহবাস করে নিবি। সহবাস করে নেওয়ার পরে ওকে কানে বুঝিয়ে বলে দিবি, ঠিক আছে, যে আমি তোমার বউ, আমি যা বলবো তাই শুনবে। তুমি অন্য কোনো মেয়ের কাছে যাবে না, আর অন্য কোনো মেয়ের কাছে গিয়ে তোমার এডস হয়ে যাবে, এডস হলে তুমি তাড়াতাড়ি মরে যাবে। এইভাবে সাদা কুকুর বেটাকে বুঝাবি লো। ও ধোয়ানি কুকুর বেটা, ও আলাড়া কুকুর বেটা, ও পুচানি কুকুর বেটা, ও মাসিকে টানা কুকুর বেটা, ও বুঝবে? ও কোনোদিনই বুঝবে না। ও সাদা কুকুর বেটা মেয়ে দেখলেই ওর গপ গপ করে ভরার লিগে। আমি ওকে চিৎ করে কাজ করে দিই, ওকে বলি তুমি যেই দিকে সেই দিকে ভরো, তাও আর মন পাই না। আমি ও এমন সাদা কুকুর বেটা, ও নিজে যেটা বুঝবে সেটাই করবে। তাই নাকি লো? তাহলে সোজা আঙুলে ঘি না হইলে আঙুল বাঁকা করতে হবে। সেটা আবার কি করতে হবে? কি হলো? সাধু বাবার কাছ থেকে গিয়ে তাবিজ নিয়ে আনতে হবে, তোকে তাবিজ পরা মারতে হবে, তাহলে ও সুরে বাচ্চা সোজা হয়ে যাবে। তখন তাবিজ পরা পাবি কোথা? সাধু বাবাই বাবা পাবি কোথা? সব সাধু বাবা পেয়ে যাবো। আমি কাউকে একবার জিজ্ঞেস করে দেখি কোথা সাধু বাবা বসে, সেখানে আমি তোকে নিয়ে যাবো। ধরা সাধু বাবার কাছে গেলেই তোর কাজ হয়ে যাবে। তোকে পরা পানি দিবে, একটা মাদুলি দিবে, ঠিক আছে? তারপরে ও ছোড়াকে তুই বসা আনতে পারবি। ও বসে যখন আসবে তখন আমার সব কথা শুনবে তো? শুনবে মানে ভেড়ার পাটা হয়ে যাবে, তুই যা বলবি তাই শুনবে। তোর একটা কথারও এদিকে ওদিকে যাবে না ও। তাহলে তো ভালোই হয়, তাহলে সেই ব্যবস্থাই করে দে। বেশ ঠিক আছে, তোর রান্না করে চো, রান্নাটা চাপা গেছো, আমি সেই ব্যবস্থা করছি। বেশ ঠিক আছে, তুই তাড়াতাড়ি করবি যেন। তোর কোনো টেনশন নাই, যা তোর রান্না চাপা গা। দাদু ভাই তুমি বসো, তোমার মা রান্না করে লেগে তোমাকে চান করিয়ে দেবে। বাবা আসবে তো? হ্যাঁ দাদু ভাই আসবে, তোমার বাবা আসবে, তুমি বসো। আরে কানাই বাবু যে কোথায় যাওয়া হচ্ছে সাত সকালে? আর বলো না ঝন্টু বাবু, জীবনটা পুরো ফেদা ফেদা ভাব হয়ে গেল। কেন হঠাৎ করে এরকম হলো কেন? আমার ছেলে ফুটো, ছেলে তো লয়, যেন মনে হয় 12 ভাতারির বেটা। একই গালাগালি কানাই বাবু সাত সকালে। গাল দুবো না মারা, গাল না দিয়ে উপায় আছে? শালা এমন খানকি ছেলেকে পেটে জন্ম দিয়েছি, ফুলের বাচ্চা একটা কথা শুনে না। আজকে 15 দিন হয়ে গেল, কোথায় যে গিয়েছে কোনো খোঁজ খবর নাই কু। আবার এইদিকে বৌমায়ের সন্তান হয়ে গেছে। এটা খুশির খবর, বালের খুশির খবর। কেন বাড়া আপনি খুশি হননি? আপনি তো দাদু হয়েছেন, তাইলে আপনার তো খুশি হওয়া দরকার। বাড়া ছেলে বাড়া বাপ বাপ করে মাথা খারাপ করে দিচ্ছে, বৌমা ভাতার ভাতার করে আমার মাথা খারাপ করে দিচ্ছে। তা আপনার ছেলে গেছে বা কোথা? সেটাই তো বাড়া জানি না কু। কদিন হইলো বাড়ি থেকে চলে গিয়েছে? এই হবে কাটা দিন 15। তাহলে কোনো পাত্তা খুঁজে পাননি? না বাড়া, এ তো বিশাল টেনশনের কথা শুনিয়ে দিলা। তাহলে এইদিকে বাড়া বৌমা আমার মাথা খেয়ে দিচ্ছে। কেন তোমার বৌমা আবার কি বলছে? ইয়ার বলবো বাড়া, ফ্যামিলির কথা বলতেও লজ্জা লাগে। লজ্জা করলে হবে? আমি তোমার বন্ধু হয়, বলো তোমার বৌমা কি বলেছে? বৌমা বলেছে যদি তোমার ছেলেকে খুঁজে এনে দিতে না পারবা, তাহলে আমি কিন্তু পরপুরুষ ঘরে ডেকেই নেই, কিন্তু আমি মোবিল চেঞ্জ করে নেবো, তাই বলেছে। বালের কথাবার্তা নাকি মারা? বৌমা মোবিল চেঞ্জ করে নেবে বললে হয়ে যাবে নাকি? তো ছেলে হারিয়ে গেছে, সে তো ঠিক আসবেই। সে তো মারা বৌমাকে আমি বুঝাতে পারছি না, তাই জনিজি গপ 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 করছে লিবার লিগে। তাই নাকি?
হ্যাঁ বাড়া, এখন যে কি করবো সেটাই বুঝে উঠতে পারছি না। এক কাজ করো তুমি, বলো কি করতে হবে। এই যে আমাদের গ্রামের পরের গ্রামটা যে উদুমপুর বলে যে গ্রামটা আছে না, এই আমাদের গ্রামের পাশের গ্রামটা, এটা উদুমপুর। উদুমপুর নয় এটা চিটফানপুর। হ্যাঁ বাড়া, ওই আগে উদুমপুর ছিল, এখন পার্টির জোরে এখন চিটফানপুর নাম দিয়ে দিয়েছে। হ্যাঁ তা কি করতে হবে ওখানে গিয়ে? ওখানে একটা তান্ত্রিক বাবার আশ্রম আছে, ওখানে গিয়ে 2টো টাকা ফেলে তুমি ডাক ধরবে, ওরা বলে দেবে তোমার ছেলে কোথায় আছে না আছে। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ। তুমি কি করে জানলে যে এরকম হয় ওখানে? আমি আর কি করে জানবো, আমার বৌমাকে পালিয়ে গিয়েছিল না ভুলুর বেটার সাথে, দিয়ে তো খুঁজে খুঁজে পেছিলাম না, দিয়ে ওখানে গিয়ে আমি ডাক ধরলাম, দিয়ে বলে দিল যে অমুক ছেলের সাথে অমুক জায়গায় গিয়েছে। বৌদি পালিয়ে গিয়েছিল তোমার কাছ থেকে? হ্যাঁ রে বন্ধু। কেন হঠাৎ করে পালিয়ে গেল কেন? তুই এত সুন্দর ছেলে, তুই জমি জায়গাও আছে সবই আছে, তা পালিয়ে গেল কেন তোর কাছ থেকে? আর বলি না বাড়া, কিছুদিন আগে আমার শিরার প্রবলেম হয়ে গিয়েছিল, ধারও হচ্ছিল না লিঙ্গ, আর ও মালটা পেয়ে আর বল 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 আবার থামলি কেন মারা? থাক মারা, পরে শুনবি মারা, আমার বলতে আর ভালো লাগে না সব কথা। কি দিন দুনিয়া এইলো মারা, মেয়ে ছেলেকে যদি ঠিক মতো 2-3 বেলা ওই যেভাবে ভাত মাংস খেতে দিচ্ছি, ওইভাবে যদি পাইপটা ঠিকঠাক ভাবে না দিতে পারছি, মেয়ে ছেলে মারা ঘর ছেড়ে দিয়ে পলাইছি। কি যুগ এইলো রে মারা। যুগের আবহাওয়া খারাপ বলেই তো চাইনিজরা তোর 100 পাওয়ারের ট্যাবলেট আর ওই তো মালিশ তেল বাই করেছে, যেটা মারলেই বড় হয়ে যাবে, কুঁকিয়ে যাবে মারা। কিনেছিস নাকি তুই তেল? না রে মারা, আমার তো কিনাই হয় না কোনো রকম তেল, ওই তেলে কাজ হয়? বোকাচ্চোদা, রাত্রে মুখি করে দু ফুটালি ওইখানে মেরে যখন একবার পালিশ মেরে যখন দিবি না, থারো হয়ে গিয়ে যখন ভরে দিবি, দেখবি চোখ মুখ উপর দিয়ে ওয়াই করে দেবে মারা, পালানো তো দূরের কথা, গুঁজে মাদার মতো থেকে যাবে। লিখতে হবে তোমার তাহলে তেলটা। হ্যাঁ, কার সে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যখন হবে ওইরকম 1 বোতল তেল ঘরে রাখতে হবে, নাহলে বউকে টিকিয়ে রাখা মুশকিল হয়ে গেছে মারা। দেখুন মারা, আমার খুব টেনশন হয়ে গেছে, বউ মা তোমার আবার রড লেবার লিগে দড়ি ছিচ্ছে মারা, কি করবো মারা সেটাই বুঝতে পারছি না। এখন যদি আমার ছেলেকে খুঁজে না পাই, আবার পর পুরুষ দেখে বলছি মোবিল চেঞ্জ করে দেবো মারা, কি যন্ত্রণায় পড়েছি মারা। তুই শোন, এই মুহূর্তে তাড়াতাড়ি বেরিয়ে যা, তান্ত্রিক বাবা এখন ধ্যানে থাকবে, তুই ডাকে 2 টাকা ফেলে সবকিছু জিজ্ঞেস করে দিবি কোথা আছে না আছে সব বলে দেবে। আচ্ছা বেশ ঠিক আছে, এখন আমি আসি তাহলে। তুই